তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ, বাট আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখো, এই যে সজনে ফুলগুলোকে সকালবেলা আমি কুড়িয়েছি। আসলে সেদিনকে বৃষ্টি হওয়ার কারণে অনেক ফুল কিন্তু ঝরে পড়ে গেছে। তারপরে এখন তো প্রায় গাছে ফুল নেই বলতেই চলে। প্রায় আজকে অনেকদিন পর কিন্তু অনেকগুলো ফুল পড়েছে বলে এগুলোকে কুড়িয়েছি। আর এদিকে দেখো, এই ফুল গাছগুলোকে কত সুন্দর লাগছে আর কত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে কুড়ি ভর্তি হয়ে গেছে পুরো গাছে। এই ফুলগুলো একসাথে যখন চাপট হয়ে ফোটে কত সুন্দর লাগে দেখতে। আর আমার মেয়ে প্রত্যেকদিন এখান থেকে ফুল তুললে কিন্তু নষ্ট করে ফেলে। আর এদিকে দেখো, জবা ফুল ফুটেছে দু একটা। এই মুরগিগুলোকে তো দেখেছো আগের দিন যে পোষার জন্য নিয়ে আসা হয়েছিল। তো এই মুরগিগুলোকে সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছে। দেখো, ওরা ওদের মতন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। বাড়ির থেকে এরা কোথাও যায় না, সারাদিন এইখানটাতেই থাকে। আর সন্ধ্যা হলে একা একা নিজের ঘরে চলে আসে। যাই হোক, এদিকে আমার ঘরের অবস্থা দেখো, এখনো কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি। এদিকে সকালবেলা মেয়েও উঠে পড়েছে। মেয়েকে ব্রাশ দিয়ে দিয়ে দেখো সমস্ত কাজ কিন্তু এদিকে করে নিয়েছি। এখানে কিছুটা শিউলি পাতা তুলে নিয়েছি, এগুলোকে রস করে সকালবেলা মেয়েকে খাওয়াবো খালি পেটে। পাতাটা ভালো করে ধুয়ে এদিকে রস বার করে নিয়েছি। তো ও তো খেতেই চায় না, তো জোর করে ওকে খাইয়েছি। আসলে এই পাতার রসটা এতটা তেতো, ও খেতেই চায় না। আসলে মাঝে মাঝে ওকে ওই জিনিসটা করে খাওয়াই, তারপরে ওর মুখে একটুখানি করে চিনি দিয়ে দিই, তাই মুখটা টেটকুটে ভাবটা না থাকে। পরে ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি একেবারে। আর আমিও সমস্ত কাজ গুছিয়ে স্নান করে নিয়েছি। আর এদিকে ভাইও নিতে চলে এসেছিল। ভাইয়ের সাথে চলে এলাম চাকদাতে, যেহেতু ভাইয়ের গাড়িতে তেল ছিল না, তাই আবার আমরা একটু পাম্পে দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য। আর মেয়েকে তো সাথে করে নিয়ে আসিনি, মেয়েকে বাড়িতে রেখে এসেছি। আর আমরা এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো আমার বর্মশাই বাড়ি ছিল না, তাই জন্য আমার ভাইকেই কিন্তু ডেকেছি। আর একা একা চাকদাতে আসতে একদম ভালোও লাগে না, তাই জন্য ভাবলাম যে ও আসলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কেনাকাটা হয়ে গেছে। এই যে বাড়ি যাওয়ার সময় এত পরিমাণে রোদ্দুর, এমনিতেই কোথাও দাঁড়াতে ইচ্ছা হচ্ছে না। আর এই যে গেট পড়ে গেছে। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে, ভীষণ পরিমাণে রোদ্দুর, কোথাও মানে দাঁড়ানোই যাচ্ছে না। কিসের জন্য কেনাকাটা করতে গেছিলাম তোমাদের তো কিছুই বলা হয়নি। আজ আমার বান্ধবী 7 মাসের বেবি শোয়ারের কিন্তু নেমন্তন্ন ছিল। তো নেমন্তন্ন আমাদের তিনজনারই ছিল, বাট আমার বড়মশাই যেহেতু যাবে না, আমি আর আমার মেয়ে কিন্তু যাচ্ছিলাম। দেখতেই পেলে আমি তো রেডি হয়ে নিয়েছি, আর আমার মেয়েও কিন্তু রেডি হয়ে নিয়েছে। আমার ভাই আমাদের একটুখানি নামিয়ে দিয়ে আসতে গেছিল। তো চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি। আর এসে খানিকক্ষণ বসে গল্প টল্প করে নিয়ে কিন্তু মেয়েকে নিয়ে ডাইরেক্ট খেতে বসে পড়েছি। তো আজকে খাবার মেনুতে কিন্তু ছিল সাদা ভাত, তার সাথে কিন্তু ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ছিল ঝুরি আলু ভাজা। লেবু চিপে ডাল দিয়ে মেখে ঝুরি আলু ভাজা দিয়ে খেতে না খেতেই পাতে পড়লো কিন্তু এঁচোড় চিংড়ি। তারপরে দিয়েছিল সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ। শেষে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর হজমোলা। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে দেখা করে নিয়ে দেখো হজমোলা খেতে খেতে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর আমার এরকম মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আজকের মতন টাটা। তো দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।